এবং এটা আজকে সেই মিটিং চলাকালীন যে মুখ্যমন্ত্রী ফোন, তার মানে বোঝা গেল অনুব্রত মণ্ডলের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী এই যে একটা সেই টাইমেই ফোন এবং তার সঙ্গে কথা বলা এবং যে প্রোগ্রামগুলো হয়েছে সেই প্রোগ্রামের ব্যাপারেও বিস্তারিত অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর গোচরে এনেছেন। মুখ্যমন্ত্রী সেটাকে সবুজ সংকেত দিয়েছেন। এছাড়াও আমি যেটুকু শুনলাম সেটা যে কোর কমিটি মিটিং তুই ডাক, তো বল আমি কেন ডাকবো, সব কথাগুলো তো কানে আসেনি, কিন্তু মুখ্যমন্ত্রী যে মিটিং তার কাছে ফোন এসেছে। দেখুন একটা কথা বলি, অনুব্রত মণ্ডলের জীবনটা তো আমরা দেখেছি। একটা সময় সে আমার জুনিয়র ছিল, কিন্তু তার ক্যাপাবিলিটি আজকে সে জেলায় কেন রাজ্য স্তরে সে নিজেকে তুলে ধরতে পেরেছে। সুতরাং তার যে দলের প্রতি, আজকে দল ক্ষমতা এসেছে, বামফ্রন্টের যে আমরা দেখেছি সেই যে গুলির লড়াই, হারমাদদের লড়াই, তার মোকাবিলা মুখ্যমন্ত্রী সেটাতে জানেন। আজকে সেক্ষেত্রে আমি বলবো যে সঠিক মানুষ, যার কোনো পদের লোভ নেই, যে কোনো জীবনে এমএলএ চাইনি, এমপি চাইনি, রাজ্যসভার সদস্য হওয়ার মতো তার কাছে অফার এসছে, তার চিন্তাভাবনা যে আমি না সংগঠন দেখতে চাই, সংগঠনে আছি, সংগঠনে থাকব। সুতরাং তার তো যে ত্যাগ কত, এই ত্যাগের জায়গাটাকে বুঝতে হবে। আজকে জেলার মানুষ তাকিয়ে আছে তার প্রতি। আমি যদি বলি আমি এই অনুব্রত মণ্ডল, তাহলে ভুল হবে। অনুব্রত মণ্ডলের বিকল্প জেলায় কোনো নেতা বা নেত্রী আছে বলে আমি বিশ্বাস করি না, কারণ তার অনেক ত্যাগ আছে। অনেকে বলবে যে বিকাশদা অনুব্রত মণ্ডলের প্রশংসা করে। সঠিক মানুষকে সঠিক জায়গায় সম্মান দেওয়া উচিত এবং তার যে ক্যাপাবিলিটিটাকে সেটাকে স্বীকার করা উচিত।